হ্যালো বন্ধুরা, শম্পা বিশ্বাস লাইভ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আজকে ডিম আর আলু দিয়ে ডিমের কারি বানাবো একটু অন্য রকম পদ্ধতিতে। দেখো আমি সব গ্রেট করে নিয়েছি, কুঁচোইনি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু এর মধ্যে আমি গ্রেট করে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো। এবারে ডিম আর আলুর মধ্যে একটু নুন, দেখো একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, পাশে থেকো। দেখো কড়ার মধ্যে তেল দিলাম, ডিমগুলো দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে ডিমগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজবে না। ডিম বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। হালকা করে ডিমটা ভেজে নেবে। দেখো ভাজা হয়ে গেছে ডিমগুলো তুলে নিয়েছি। এর মধ্যে কড়ার মধ্যে একটু তেল দিয়ে একটু আলুগুলো ভেজে নিচ্ছি। সিদ্ধ করা আলু, ডিম আলু সব একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম, তো আলুগুলো একটু ভেজে তুলে নিয়েছি। দেখো ওই কড়াতেই একটু সামান্য তেল দিলাম, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিলাম এতে। দেখো এবারে যেইগুলো আমি পেঁয়াজ, টমেটো, আদা রসুন সব ছিল সবগুলোই দিয়ে দিলাম কড়াতে। খুব অল্প সময়ে ডিম কারিটা হয়ে যায়, কিন্তু আমার হাতে খুব কম সময় ছিল, দেরি হয়ে গেছে আজকে। সকালে তো আমার রান্না থাকে, আমার বর ডিউটিতে যায়, সেই কারণে তো তাড়াহুড়ো করে চটজলদি এটা চটজলদি মানে ডিমের রান্নাটা হয়ে যায়। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব ভালো খেতে, খুব অসাধারণ স্বাদের খেতে হয়, কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায়। ডিম আলুটা একটু প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছিলাম, আগেই সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা ভালো করে কষাবে। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, না হলে কাঁচা গন্ধ ছাড়বে। বন্ধুরা, তোমরা কে কে ডিম খেতে ভালোবাসো কমেন্ট করো। আমার মেয়ে আবার জানো বন্ধুরা, আমার মেয়ে ডিমের সাদা অংশটা খাবে, ভিতরের কুসুমটা খাবে না। আমার মেয়ে আবার ডিমের কুসুমটাকে বলে সূর্য, আর হলুদ রঙের দেখতে হয় তো, ও বলে ও ভিতরের মানে ওটা বলে বলে আমি সূর্যটা খাবো না। বাচ্চা তো অত জানে না, তো ওরকমই বলে। ও সাদাটা খেতে ভালোবাসে, কুসুমটা খেতে চায় না। আবার অনেকেই কুসুমটা খেতে ভালোবাসে, সাদাটা খেতে চায় না। যাই হোক, তোমরা কে কে ডিম খেতে ভালোবাসো কমেন্ট করো। ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, মশলার সাথে একটু আলুগুলো কষিয়ে নিতে হবে। আমার বর আবার ডিম খেতে খুবই ভালোবাসে, ওকে রোজ যদি ডিম দিই তাহলেও খুব খুশি, কোনোদিনও বলবে না যে আমি খাবো না। আমি ডিম খেতে অতটা ভালোবাসি না, খাই মোটামুটি, যে খুব ভালোবাসি সেটা না, তবে খাই ডিম। দেখো এবার ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিয়ে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। দেখো ওর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেখো এই ভাজা মশলা যেটা আমি করে রাখি বাড়িতে, একটু জিরে, একটু ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে মশলা করে, আর এইটা দেখো কাসুরি মেথি দিচ্ছি, একটু ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। কাসুরি মেথি দিলে একটু সেন্টটা ভালো আসে, কাসুরি মেথির ফ্লেভারটা খুব সুন্দর হয়, তো তো তোমার না থাকলে নাও দিতে পারো। ফুটে গেছে, তরকারি রেডি। এবার একটু গরম মশলা। বন্ধুরা, তোমরা বাড়িতে কিন্তু একবার বানিয়ে এইভাবে কমেন্ট করো খেয়ে। এবার উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম।
বন্ধুরা, আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থেকো, তোমাদের সাহায্য কিন্তু এখন খুবই দরকার। দেখো আমার ডিম কারি রেডি, শুধু খাওয়ার অপেক্ষা। ভালো লাগলে কিন্তু কমেন্ট করো। দেখো বন্ধুরা, আর একটা রান্না করব আজকে আমি। আর একটু মূলো, ওলকপি দিয়ে নিয়ারে শুটকি, যেটা লোটে শুটকি বলে, সেটা রান্না করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তার উপরে একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ, একটু আদা রসুন গ্রেট করে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে দেখো শুটকি মাছগুলো দিয়ে দিলাম। শুটকি মাছগুলো একটু ভাজতে হবে। শুটকি মাছগুলো একটু ভেজে তারপর তার মধ্যে টমেটো দিয়েছি। টমেটো দিয়ে আর একটু ভাজতে হবে। শুটকি মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, 3বার 4বার করে ধুয়ে নিতে হবে, কারণ নোংরা থাকে তো গায়ের মধ্যে। ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেখো সব রকম সবজি আমি একসঙ্গে কেটে রেখেছি। এর মধ্যে ছিল শিম, বিনস কড়াই, মূলো, ওলকপি, বেগুন, আলু, সব কিছুই একসঙ্গে দিয়ে দিচ্ছি। আলাদা করে আর ভাজলাম না, ওর মধ্যেই দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে, হালকা হাতে একটু নেড়ে ঢাকা দিয়ে দিয়ে করলে, দেখো একটু হালকা করে ভেজে নেবে। একটু হালকা করে ভেজে নিতে হবে। এবারে দেখো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, জল বেরিয়েছে। ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়তে হবে। বন্ধুরা, এই শীতে কে কে তোমরা শুটকি মাছ এখনও পর্যন্ত খাওনি, তোমরা কমেন্ট করো। একটু হালকা করে অল্প করে জল দিয়েছি, সিদ্ধ হবে সবজিগুলো। তো এই শীতকালে শুটকি মাছ তো অনেকেই খায়, তো আমি এই 2বার 3বার আমার খাওয়া হলো। দেখো শুটকি মাছে সেদ্ধ হলেই শুটকি মাছের তরকারি রেডি। খুব সুন্দর খেতে হয়েছিল, মানে লোভনীয় খাবার যাকে বলে। পান্তা ভাতের সঙ্গে তো কোনো কথা হবে না। দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি দুপুরে, ভাত, শুটকি মাছের তরকারি, এদিকে বিনস কড়াই আলু ভাজা, আর এখানে দেখো ডিম কারি যেটা বানালাম। দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তোমার মেয়ে খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসেছি। সবে চান করেছি তো চুল পুরো ভিজে, একদম জল টপছে। দেখো খুব সুন্দর খেয়ে